হাই হ্যালো এভরিওয়ান, দেখো টমেটো কেটে নিয়েছি। এগুলি দেশি টমেটো। দেশি টমেটো তো শেষের পথে। তো আজ রান্না করব টক মিষ্টি চাটনি। তো দেখো, কড়াতে শুকনো লঙ্কা সরিষা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে লবণ দিয়ে জাস্ট নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কারা কারা পছন্দ করে টক মিষ্টি চাটনিটা? আমার তো খুবই প্রিয়। তারপর দিয়ে দিলাম হলুদ। হলুদটা নাড়া দেবো না, এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা তুলে এখন দেখো জল উঠেছে দেখলাম। তো নাড়াচাড়া দিয়ে টমেটোটাকে গলিয়ে নেব। অনবরত নাড়াচাড়া দিয়ে টমেটোটা একদম ম্যাশ করে নেব। আমার রান্না করা টক খুবই ভাল লাগে, মিষ্টি হোক আর এমনি টক হোক। তো দেখো সুন্দর করে টমেটোটা গলে গেছে। কারা কারা রান্না করো বলো তো? এক একজন এক এক রকম রান্না করো জানি। তো আমি কিভাবে টক মিষ্টি চাটনি রান্না করি সেই রেসিপিটা শেয়ার করছি। এর আগে টমেটো আর আঙ্গুর ফল দিয়ে করেছিলাম, সেটা শেয়ার করলাম। আরেকদিন একটা টক করেছি নিরামিষ, সেটাও শেয়ার করলাম। তো দেখো টমেটোর মধ্যে জল দিয়ে লবণ দিয়ে এখন ঝোলটা ফুটিয়ে নেব। তো দেখো পাক উঠেছে যখন দিয়ে দিলাম চিনি। টক মিষ্টি হবে তো তো চিনিটা দিয়ে দিলাম। আর টমেটোটা টকও আছে, আর টক দিতে হবে না। তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া দেব। আর চিনিটা গলবে, শিরার মতন হবে। আর মানে টকের কালারটা চেঞ্জ হবে। দেখো জাস্ট দেখতে থাকো কালারটা কি মানে লোভনীয় আর ইয়াম্মি হবে। তো আমি কিভাবে রান্না করি বন্ধুরা, সেটাই জাস্ট একটু শেয়ার করা। সবাই তো রান্না করতে জানো, যেহেতু ডেলি লাইফে ডেলি ব্লগ আমি শেয়ার করি। তো রোজকারে যা রান্না হয় তার মধ্যে কিছু অংশ শেয়ার করি। তো আজ টকটা রান্না করছি, দেখো কালারটা দেখো জাস্ট ইয়াম্মি। এই দেখো কালারটা। তো টকটা হয়ে এসেছে, আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর হালকা পাতলা করে নামাবো। ঠান্ডা হলে অনেকটা গাঢ় হবে, কিন্তু জেলির মতন করবো না। অনেকেই জেলির মতন রান্না করো, সেটাও খেতে মানে সুস্বাদু টেস্টি। তো এরকম হালকা পাতলাটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমারও পছন্দ। তো দেখো চাটনিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। তারপর নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কালারটা জাস্ট লোভনীয়। লোভনীয় কিনা বন্ধুরা অবশ্যই জানাবে। নামিয়ে নিলাম। এই দেখো হালকা পাতলা হয়েছে, কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এরকমটাই রেখে দিচ্ছি, কিছুক্ষণ পর আবার দেখাবো কেমন হয়েছে বন্ধুরা। আমার টক মিষ্টি চাটনি রেসিপিটা জানাবে কিন্তু নিশ্চয়ই। তো দেখো ঠান্ডা হওয়ার পর কালারটা জাস্ট আর গাঢ়ও অনেকটা হয়েছে। তো অবশ্যই জানাবে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো, ভালো খারাপ যা হয় একটা কমেন্ট করবে।